পেনশনারদের অধিকার রক্ষায় আন্দোলনে নেমেছেন ত্রিপুরার অবসরপ্রাপ্ত কর্মীরা। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পেনশন নীতির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে 13 ফেব্রুয়ারি ত্রিপুরায় গণ অবস্থান বা ধর্ণা পালিত হয়। ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার উদ্যোগে শুক্রবার আগরতলার আকাশবাণী ভবনের বিপরীতে রাজবাড়ির উত্তর গেটের সামনে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মূল অভিযোগ হল গত 25 মার্চ 2025 তারিখের অর্থ বিলের মাধ্যমে যে বৈধকরণ আইন বা ভ্যালিডেশন অ্যাক্ট আনা হয়েছে তা পুরনো পেনশন ব্যবস্থার আওতায় থাকা অবসরপ্রাপ্তদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। এর ফলে পুরনো পেনশনভোগীরা অনেক ক্ষেত্রে নতুন পেনশন ব্যবস্থার মতো পুনর্বিন্যাসের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। এছাড়া গত 3 নভেম্বর প্রকাশিত অষ্টম বেতন কমিশনের কার্যপরিধিতে পুরনো পেনশনারদের বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ না থাকায় আন্দোলনকারীরা উদ্বিগ্ন। সেখানে পেনশনকে পরোক্ষভাবে সরকারি তহবিলহীন বা অনুদানবিহীন হিসেবে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা অবসরপ্রাপ্তদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের 1982 সালের বিখ্যাত একটি রায়ের প্রসঙ্গ টেনে জানিয়েছেন যে পেনশন কোনো করোনা নয়, বরং এটি হচ্ছে স্থগিত মজুরি। একজন কর্মী তার কর্মজীবনে দেশের সম্পদ গঠনে যে অবদান রাখেন, অবসরকালে রাষ্ট্র তাকে মর্যাদাপূর্ণ জীবন দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে বাধ্য। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল যে সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী পেনশনারদের মধ্যে কোনো বৈষম্য করা অসাংবিধানিক। কর্মীরা তাদের চাকরির সময়কাল ধরে দেশের তহবিলে বিপুল অর্থ জমা করেছেন, তাই একে তহবিলহীন বলা সম্পূর্ণ অযৌক্তিক। এই কেন্দ্রীয় পদক্ষেপের ফলে ব্যাংক, এলআইসি বা বিএসএনএল এর মতো সংস্থার পেনশনাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি রাজ্য সরকারি অবসরপ্রাপ্তদের উপরেও এর বিরূপ প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিনের গণধর্ণায় পেনশনারদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। পর্যন্ত আমরা কোনো কিছু উত্তর পাইনি, যার জন্য আমাদের একটার পর একটা আন্দোলন কর্মসূচি আমাদের জানা যাচ্ছে। আপনাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে তার আগে চিঠি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর মাধ্যমে, সেখান থেকে কি কোনো সদস্য এসেছে? না, এখনও কিছু আসে। আপনারা এইভাবে কতদিন আন্দোলন করবেন? যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে এটা চলবে, স্টেজ বাই স্টেজ একটার পর একটা আমরা করছি, কারণ এর সারা ভারতের কর্মসূচি। তাছাড়া আপনাদের এই আন্দোলনে রাজ্য সরকারের কর্মচারীরা সামিল হয়েছে, তাদের এটা স্বাভাবিক কথা। পেনশন যদি রিভিশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনারদের না হয়, অটোমেটিক্যালি স্টেট গভর্নমেন্ট পেনশনারদের স্টেট গভর্নমেন্ট সেটা করবে না। সুতরাং এখানে তাদের স্বার্থ জড়িত আছে। শুধু পেনশনার নয়, যারা ওয়ার্কিং এমপ্লয়ি যারা আছে তাদেরও পেনশন ওয়েজ বা স্যালারি ডিভিশনের যে ব্যাপারটা, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। সেগুলোও কিন্তু এই অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকে দাবি দেওয়া এসব উঠে আসছে। আমরা সমস্ত বিষয়গুলো একসাথে আমরা তুলে ধরার চেষ্টা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।